আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যালের পক্ষ থেকে আমি আছি আনসার উল্লাহ তানভীর। পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে আপনাদের জন্য অটোক্যাডের চতুর্থ ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। প্রথমে আমরা অটোক্যাড ওপেন করব, দেন আগের মতো ইউনিক সেটআপটা করে নিব। অটোক্যাডে ড্রয়িং করার আগে ইউনিট সেটআপটা করে নিতে হয়। প্রত্যেকবার ঢোকার সাথে সাথে ইউনিক সেটআপটা অবশ্যই করে নিতে হবে। ইউনিট সেটআপটা সম্পূর্ণ শেষ হয়ে গেলে এখন আমরা আজকে একটা ড্রয়িং অঙ্কন করে দেখাবো আপনাদেরকে। গত গত তিন ক্লাসে আমরা দেখলাম লাইন, কনস্ট্রাকশন লাইন, পলিলাইন, পলিগন, রেক্টেঙ্গুলার, আর্ক, সার্কেল, হেইচ এবং কফি দেখলাম, মিরর দেখলাম, অফসেট দেখলাম। এইগুলার সমন্বয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজ ওয়েতে একটা ড্রয়িং অঙ্কন করে দেখাবো। আজকে আপনাদেরকে আমি এই ড্রয়িংটা অঙ্কন করে দেখাবো খুব সহজ ওয়েতে। আপনাদের দেখার সুবিধার্থে আমি এটা আমি পাশাপাশি রাখলাম ড্রয়িংটা। এখন আমি লাইন দিয়ে প্রথমে ড্রয়িংটা অঙ্কন করব। প্রথমে আমি আপনাদের দেখার সুবিধার্থে লাইনটা একটু বড় করে নিচ্ছি। লাইনটা বড় করে নিলাম। দেন এবার ড্রয়িংটা অঙ্কন করব। প্রথমেই বাম পাশ থেকে শুরু করলাম, এফেক্ট দিলাম লাইন সোজা হওয়ার জন্য। দেন প্রথমে আমরা ড্রয়িংয়ে দেখলাম ডান পাশে যে 100 যাবে, 100 দিয়ে এন্টার দিব। লাইন ক্লোজ করব না, লাইন থাকবে। 100 যাওয়ার পর উপর দিকে 50 যাব, ড্রয়িং অনুযায়ী উপর দিকে 50 যাব। এরপর আবার ডান পাশে 80 যাব। দেন আবার নিচের দিকে আসবো 50। দেন আবার ডান দিকে যাব 150। 150 যাওয়ার পর উপরের দিকে 100 যাব, 100 দিয়ে এন্টার দিব। এরপর আবার এদিকে যাব 150। আপনারা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন 150 গেলাম, 150 গেলাম, এন্টার দিয়ে আবার উপরের দিকে আপনারা হিসাব করে দেখেন 250 থেকে যদি 100 চলে যায় তাহলে থাকবে 150। 150 দিয়ে এন্টার দিলাম। দেন এদিকে আসলাম 150। আপনারা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন 150 দিয়ে এন্টার দিব। এরপর আবার নিচের দিকে আসবো 50।
এরপর বামে যাব 100 আর 150 যদি চলে যায় তাহলে আর থাকে 230। আপনারা হিসাব করে দেখেন 230 দিয়ে এন্টার দিব। দেন আবার উপরের দিকে যাব 50, এন্টার দিব। দেন আবার বামে আসব 100, দিয়ে এন্টার দিব। দেন নিচের দিকে 250 দিব, 250 দিয়ে এন্টার দিব। দেন আমাদের ড্রয়িং শেষ। এখন আমরা ইএসসি বাটন দিয়ে লাইন থেকে সরে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন ড্রয়িং এর সম্পূর্ণ মেমোটা আমি লাইন দিয়ে একেবারে করে ফেললাম। এরপর আমরা যে কাজটা এখানে দেখতেছি মাঝখানে একটা বৃত্ত আছে, দেন কোণায় আর একটা বৃত্ত আছে। আপনারা দেখেন মাঝখানে একটা বৃত্ত, দেন কোণায় আর একটা বৃত্ত আছে। এগুলা কেমনে অঙ্কন করব? এগুলো আমরা এদিক থেকে খুব সহজ অঙ্কন করে দেখিয়ে দিব আপনাদেরকে। প্রথমে আমরা এই কোণার বৃত্তটা অঙ্কন করব। কোণার বৃত্তটা অঙ্কন করার জন্য আমরা গত ক্লাসে যে অফসেট শিখলাম সেই অফসেটটা আমরা এখন কাজে লাগাবো। অফসেট দিব, অফসেট দিয়ে এখানে ওরা বলে দিচ্ছে স্পেসিফিক অফসেট ডিস্টেন্স দিতে বলছে, কত ডিস্টেন্স অফসেটটা হবে। অফসেট মানে হুবহু লাইন আর একটা সে দূরত্ব হয়ে যাবে। দেন আমরা এদিকে দেখতেছি 75 সে দূরত্বে দুই জায়গায় দুইটা ছেদবিন্দু হবে। 75 যদি আমি দুইটা লাইন আনি তাহলে একটা ছেদবিন্দু উৎপন্ন হবে। সেই বিন্দুতে আমরা 60 ডায়ার একটা বৃত্ত অঙ্কন করব। আমি প্রথমে 75 দিয়ে এন্টার দিলাম। এরপর সিলেক্ট অবজেক্ট, কোন অবজেক্টটা আমরা অফসেট করব সেই অফসেটটা সিলেক্ট করে সাইড ক্লিক করে দেব। কোন সাইডে আমরা অফসেট করব সেটা ক্লিক করে দিলাম। দেন লাইন হয়ে গেছে আরেকটা। দেন আবার অবজেক্টে ক্লিক করে আবার এটা হবে, তাহলে একটা ছেদবিন্দু উৎপন্ন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই ছেদবিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করে দেব। দেন আমরা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এই ছেদবিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্তটা অবশ্যই ডায়ামিটারের, সেজন্য আমাদেরকে এখানে বৃত্ত আছে প্রথমে রেডিয়াস, আমাদের রেডিয়াস থেকে ডায়ামিটার নিয়ে যেতে হবে। এখন ডায়ামিটারে নেওয়া যাওয়ার জন্য আমরা শিখে গত ক্লাসে শিখছি ডি এন্টার দিয়ে ডায়ামিটার নিয়ে যেতে হয়। ডি দিব, এন্টার দিব। এরপর এখন ডায়ামিটার হবে 60 দিব, এন্টার দিব। এখন 60 ডায়ামিটারের একটা বৃত্ত অঙ্কন হয়ে গেছে। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে এটাতে 60 ডায়ামিটার একটা বৃত্ত হয়েছে, সেটা আমরা কেমনে জানবো? আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে এই ডাইমেনশনগুলো দিতে হয়। এখন আমরা এই মাঝখানের বৃত্তটা অঙ্কন করব। মাঝখানের বৃত্তটা অঙ্কন করার জন্য আবার এখানে ছেদবিন্দু উৎপন্ন করতে হবে মাঝখানে। এই মাঝখানে বৃত্ত ছেদবিন্দুটা অঙ্কন করার জন্য আমাদেরকে অফসেটে ক্লিক করে অফসেটের মান দিয়ে দিব। কত অফসেট হবে? 80 অফসেট হবে। 80 নিচে নামবে লাইনটা, তাহলে 80 দিয়ে এন্টার দিব। এরপর লাইনটা নিচে 80 নামিয়ে দিব, সাইডটা ক্লিক করে দিব, এই সাইডে হবে। দেন সেকেন্ড অফসেটটা করার জন্য আমাদেরকে অফসেট থেকে চলে গিয়ে এসি বাটন ক্লিক করে আবার অফসেটে ক্লিক করব। অফসেটে ক্লিক করার পর আবার মান দিয়ে দিব, কত আসবে সে কত ডানে আসবে সেই মানটা দিয়ে দেব। 115 দিয়ে এন্টার দিব। দেন যেটা অফসেট হবে সেটা ক্লিক করে আবার যে সাইডে হবে সেই সাইডে আরেকটা ক্লিক করব। দেন হয়ে গেছে। দেন আমরা যদি চাই সে লাইনটা এই লাইনের সাথে বর্ধিত করে দিব, তাহলে আমরা
লাইন দিয়ে লাইন অঙ্কন করে সহজে বর্ধিত করতে পারতেছি, কিন্তু আমরা সেটা করব না। আমরা নতুনভাবে কীভাবে বর্ধিত করতে হয় সেটা শিখব। বর্ধিত করার জন্য এখানে ডান পাশে এক্সটেন্ড আছে, এক্সটেন্ডটা ক্লিক করব। এক্সটেন্ডটা ক্লিক করার পর দেন এন্টার দিব। এন্টার দেওয়ার পর যে মানটা আমরা বর্ধিত করতে যাচ্ছি সেই মানটা ক্লিক করে দিব। সেই মানটা ক্লিক করার সাথে সাথে এখানে বর্ধিত হয়ে গেছে। এখন আমরা আমাদের ছেদবিন্দুটা পেয়ে গেলাম। আমরা লাইন দিয়ে অঙ্কন করতে পারতাম। আমরা বর্ধিত অংশটা আমাদের খুব সহজে যখন ড্রয়িং আমরা তাড়াতাড়ি কোনো ড্রয়িং অঙ্কন করার জন্য তখন এক্সটেন্ডটা ক্লিক করব। দেন আমরা এক্সটেন্ডে ক্লিক করে সেটা আবার নিচ পর্যন্ত বর্ধিত হয়ে গেছে। এরপর আমরা আমাদের ছেদবিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করে দিব। বৃত্ত ক্লিক করে, যেহেতু এটা ড্রয়িংয়ে দেওয়া আছে রেডিয়াস, দেন আমরা রেডিয়াস অঙ্কন করে দিব 40 মানের একটা রেডিয়াস অঙ্কন করে দিব। দেন এন্টার দিব। আমাদের পুরো ড্রয়িংটা শেষ। আগামী ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ড্রয়িংয়ের মধ্যে ডাইমেনশনটা দিতে হয়। সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।